বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে সেই দুই মহান ব্যক্তিত্বের জীবনের কথা বলবো, যাদের মাধ্যমে এই পৃথিবীর ইতিহাসের সূচনা হয়েছিল আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। তাঁরা ছিলেন এই মানবজাতির সূচনার প্রথম বিন্দু, কিন্তু তাঁদের জীবনযাত্রা আমাদের মতো গতানুগতিক ছিল না। তাঁদের চারপাশে ছিল না কোনো প্রতিবেশী, ছিল না কোনো বন্ধু বান্ধব, পাশে আর কেউই ছিলেন না, শুধু তাঁরা দুজন এবং মহান আল্লাহর সরাসরি দিক নির্দেশনা। ভাই ও বোনেরা, পৃথিবীর প্রথম মানব ও মানবী হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব শুধু নামাজ রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই পৃথিবীতে মানব সভ্যতার ভিত্তি স্থাপন করা। মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে শিক্ষা দিলেন কিভাবে জমিনে বৃক্ষ রোপণ করতে হয়, কিভাবে ফল ফসল আবাদ করতে হয়, কিভাবে গৃহপালিত পশুদের প্রতিপালন করতে হয় এবং কিভাবে তাদের দুধ সংগ্রহ করে নিজেদের খাদ্যের যোগান নিশ্চিত করতে হয়। আল্লাহ তাআলা তার ওহীর মাধ্যমে হযরত আদম আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন কিছু পবিত্র সহিফা, যার মধ্যে শরীয়তের বিধিবিধানের পাশাপাশি এই পৃথিবীকে গড়ে তোলার বিভিন্ন কৌশল এবং জ্ঞান বিশেষভাবে প্রাধান্য পেয়েছিল। মহান আল্লাহ যেন একেবারে শুরু থেকেই হযরত আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন কিভাবে একটি জাতি ধীরে ধীরে গড়ে ওঠে, কিভাবে একটি সমাজের গোড়াপত্তন হয়। ভাই ও বোনেরা, এই পবিত্র দম্পতির সংসার ধীরে ধীরে আলোকিত হতে শুরু করল। মহান আল্লাহর অসীম রহমতে একের পর এক নতুন প্রজন্ম এই সুন্দর পৃথিবীতে আগমন করতে শুরু করল। সৃষ্টির এক আশ্চর্য ও সুনির্ধারিত নিয়ম হিসেবে হযরত হাওয়া আলাইহিসসালামের গর্ভে যখন সন্তান আসত, তখন তা সাধারণত হতো যমজ সন্তান, অর্থাৎ একই সাথে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম নিত। এভাবেই ধীরে ধীরে এই পৃথিবীতে মানব জনসংখ্যার শুভ সূচনা হল। সম্মানিত মুসল্লি সমাজ, হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের পবিত্র জীবন থেকে আমরা এই গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি। আমরা শুধু পৃথিবীতে এসেছি মহান আল্লাহর ইবাদত করার জন্য নয়, বরং আমাদের ওপর আরও একটি মহৎ দায়িত্ব অর্পিত হয়েছে, আর তা হল এই পৃথিবীকে আবাদ করা, একে সুন্দর ও বাসযোগ্য করে তোলা, একটি সুন্দর ও আদর্শ পরিবার গঠন করা, আমাদের সন্তানদেরকে উত্তম শিক্ষা ও তারবিয়াত দান করা, হালাল উপার্জনের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করা এবং একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, এগুলোও মহান আল্লাহর ইবাদতেরই অংশ। সম্মানিত ভাই ও বোনেরা, শুরুতে মহান আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। পুত্রটির সুন্দর নাম রাখা হল কাবিল আর কন্যার নাম রাখা হল আকলিমা। এর পরের বছর আবারও হযরত হাওয়া আলাইহিসসালাম গর্ভবতী হলেন। মহান আল্লাহর হুকুমে পুনরায় জন্ম নিল যমজ সন্তান একটি পুত্র এবং একটি কন্যা। পুত্র সন্তানের নাম রাখা হল হাবিল আর কন্যা সন্তানের নাম রাখা হল লাবুদা। প্রিয় মুসল্লি সমাজ, তখন এই বিশাল পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, তাই মানব বংশধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে ছিল এক বিশেষ ব্যবস্থা, যাকে আমরা বলতে পারি ক্রস ম্যারেজ সিস্টেম। অর্থাৎ একই বছরে যে ভাই ও বোন জন্ম নিত, তারা একে অপরকে বিয়ে করতে পারত না, বরং এক বছরের ছেলের সাথে অন্য বছরের মেয়ের বিবাহ সম্পন্ন হতো। এই নিয়ম অনুযায়ী নির্ধারিত হল কাবিলের বিবাহ হবে লাবুদার সাথে আর হাবিলের বিবাহ হবে আকলিমার সাথে। কিন্তু ও আমার ভাই ও বোনেরা, ঠিক সেই মুহূর্তে শুরু হল এক কঠিন পরীক্ষার অধ্যায়। কাবিল মহান আল্লাহর এই নির্ধারিত নিয়ম কিছুতেই মেনে নিতে পারল না। এর কারণ কি জানেন? কারণ আকলিমা ছিল রূপে গুণে অতুলনীয়, খুবই সুন্দরী, আর সেই অনিন্দ্য সুন্দরীর রূপে কাবিল যেন মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল। সে স্পষ্ট ভাষায় বলল, আমি কিছুতেই ওই লাবুদাকে বিয়ে করব না, আমি চাই আমার নিজের যমজ বোন আকলিমাকেই আমার স্ত্রী হিসেবে পেতে। সম্মানিত ভাই ও বোনেরা, ঠিক এখানেই দেখা দিল এক ভয়াবহ সংকট। একটি হিংসা, একটি অহংকার, একটি অবাধ্যতার বিষাক্ত বীজ জন্ম নিল কাবিলের অন্তরের গভীরে। হযরত আদম আলাইহিসসালাম তখন তার পুত্র কাবিলকে স্পষ্টভাবে বুঝিয়ে বললেন, হে আমার পুত্র কাবিল, এটি তোমার ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে মহান আল্লাহর হুকুম। তোমার জন্য নির্ধারিত হয়েছে লাবুদা আর হাবিলের জন্য নির্ধারিত হয়েছে আকলিমা। কিন্তু কাবিল ঔদ্ধত্যের সাথে বলল, না, আমি এই হুকুম মানব না, আমি আকলিমাকেই বিবাহ করব। ও আমার ভাই ও বোনেরা, ঠিক এই জায়গাটিতেই শুরু হয় মানব ইতিহাসের প্রথম পারিবারিক দ্বন্দ্ব। শুরু হয় এক ভাইয়ের হৃদয় অন্য ভাইয়ের প্রতি হিংসার লেলিহান শিখা। ঠিক
ঠিক এখানেই তৈরি হয় এক ভয়ঙ্কর মোড়, যেখান থেকে মানব ইতিহাসে প্রথম রক্তপাতের সূচনা হতে যাচ্ছে। আসুন আমরা এই ঘটনা থেকে একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা গ্রহণ করি। আমরা যেন মহান আল্লাহর নির্দেশের সামনে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কুরবানি দিতে শিখি, কারণ যারা মহান আল্লাহর হুকুম অমান্য করে তারা প্রকারান্তরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংস ডেকে আনে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই ধ্বংসের পথ থেকে হেফাজত করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, যখন কাবিলের অন্তরে সেই কুৎসিত বিদ্বেষ জন্ম নিল, তখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জানালেন, ঠিক আছে, হাবিল এবং কাবিলকে তোমরা কুরবানি করতে বলো। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করার সুযোগ পাবে। প্রিয় মুসল্লি ভাইরা, তখন কুরবানির নিয়ম ছিল, কুরবানি করে আসার পরে আকাশ থেকে একটি আগুন এসে যে কুরবানিকে ঝলসে দিত, সেই কুরবানিকেই আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিসসালামের পুত্র কাবিল ছিল মূলত একজন চাষী। সে এক বস্তা গম মহান আল্লাহর রাস্তায় কুরবানি করল। আর হাবিল, যে মেষ চড়াত, ছাগল চড়াত, সে একটি উৎকৃষ্ট বকরি জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি করল। এরপর তারা অপেক্ষা করতে লাগল কার কুরবানি কবুল হয়। কিছুক্ষণ পরেই দেখা গেল আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের সেই বকরিটিকে ঝলসে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে স্পর্শও করল না। ফলে সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে হাবিলের কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আর আল্লাহর পূর্বের বিধান অনুযায়ী হাবিল আকলিমাকে বিবাহ করার সুযোগ লাভ করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা কোরআনের কারিমে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের একজনের কুরবানি কবুল হল আর অন্যজনের কুরবানি কবুল হল না। কিন্তু ভাই ও বোনেরা, এই ফলাফলে কাবিলের অন্তরের সেই বিদ্বেষ আরও বহুগুণ বেড়ে গেল। সে হিংসায় জ্বলে পুড়ে ছাই হতে লাগল। অত্যন্ত রাগান্বিত হয়ে সে হাবিলকে বলল, হাবিল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমি আমার সুন্দরী বোন আকলিমাকে ছিনিয়ে নেব। তখন হাবিল তার ভাইকে কত সুন্দর কথা বললেন। তিনি বললেন, হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, তবে আমি কখনোই তোমাকে আঘাত করার জন্য আমার হাত বাড়াব না। কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ এবং তোমার পাপ সবকিছুই তোমার উপর বর্তাবে। আর আমি এমন একটি জঘন্য পাপ কাজ কখনোই করতে চাই না। কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, কাবিল তার ভাই হাবিলের এই নসিহতেও কর্ণপাত করল না। তার অন্তরের সেই হিংসার আগুন তাকে অন্ধ করে দিয়েছিল। অবশেষে সে তার সেই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করল। সে তার আপন ভাই হাবিলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে নির্মমভাবে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে পৃথিবীতে সংঘটিত হল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। এক ভাইয়ের হাতে অন্য ভাইয়ের রক্ত ঝরল। আসুন আমরা এই হৃদয় বিদারক ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করি, হিংসা কত ভয়াবহ হতে পারে। সামান্য বিদ্বেষ কিভাবে একটি জঘন্য অপরাধের জন্ম দিতে পারে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ এবং কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, কিছুক্ষণ পূর্বে আমরা শুনলাম কিভাবে হিংসা আর বিদ্বেষের বিষ এক ভাইকে তার আপন ভাইয়ের রক্তে রঞ্জিত করতে বাধ্য করল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, ফার্স্ট মার্ডার ইন দ্য ওয়ার্ল্ড। মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালাম কুরআনুল কারিমে ইরশাদ করেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আকিহি ফা কাতালাহু ফা আশবাহা মিনাল খাসিরিন। অর্থাৎ কাবিলের নফস তাকে প্ররোচিত করল তার ভাইকে হত্যা করার জন্য। অবশেষে সে তার ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইয়েরা, এই ছিল পৃথিবীর বুকে প্রথম রক্তপাত। এই ছিল সেই অভিশপ্ত শয়তানের প্রথম বড় ধরনের সফলতা, যেখানে সে ঈর্ষার বিষ ঢুকিয়ে একটি নিষ্পাপ প্রাণকে কেড়ে নিল। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এক হাদিসে ইরশাদ করেন, যখনই কোনো ব্যক্তি এই দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ কাবিলের আমলনামায়ও লেখা হবে, কারণ তিনিই পৃথিবীতে হত্যার জঘন্য পথটি প্রথম চালু করেছিলেন। সুবহানাল্লাহ! ভাবুন তো, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে, সেই সকল পাপের একটি অংশও ওই হতভাগ্য কাবিলের নামে লেখা হতে থাকবে। প্রিয় মুসল্লিগণ, কাবিল যখন হাবিলকে হত্যা করল, তারপর সে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল, কারণ সে তো আসলে জানতই না মৃত্যু জিনিসটা কি। সে তো শুধু হিংসার বশে এক আঘাতে তার ভাইকে ধরাশায়ী করেছিল। হাবিলের শরীর থেকে রক্ত বের হল, সে ছটফট করল, তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে রইল। কাবিল কিছুতেই বুঝতে পারছিল না এই নীরবতা কিসের, কেন তার ভাই আর নড়াচড়া করছে না।
কারণ তখন পর্যন্ত পৃথিবীতে আর কেউ তো মারা যায়নি। মৃত্যুর আসল সংজ্ঞাটাই ছিল তাদের কাছে অজানা। হতবিহ্বল কাবিল তার মৃত ভাইকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগল। কোথায় রাখবে সে এই লাশ? কি করবে সে এখন? এই মৃতদেহ সে কিভাবে সামলাবে? কোনো দিশা খুঁজে না পেয়ে সে দিশেহারা হয়ে পড়ল। ঠিক তখনই দেখুন মহান আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ পাক দুটি কাক পাঠালেন। একটি কাক অন্য একটি কাককে ঠুকরে মারল। তারপর সেই জীবিত কাকটি তার ঠোঁট ও পা ব্যবহার করে মাটি খুঁড়তে শুরু করল। মৃত কাকটিকে সেই গর্তে ফেলে দিল এবং মাটি দিয়ে ঢেকে দিল, যেন তাকে দাফন করল। এই ঘটনার মাধ্যমেই মানবজাতি লাভ করল পৃথিবীর প্রথম জানাজার শিক্ষা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি। অর্থাৎ আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ে দেখাচ্ছিল, যাতে কাবিল বুঝতে পারে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে দাফন করতে হয়। তখন অনুতপ্ত কাবিল কেঁদে ফেলল, আফসোসের সাথে বলে উঠল, হায়, আমি কি এতটাই অক্ষম যে এই সামান্য কাকের মতো করেও আমি একটি কাজ শিখতে পারলাম না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এই করুণ ঘটনার মাঝে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করলাম। আমরা দেখলাম হিংসা কিভাবে একটি মানুষের জীবনে ধ্বংস ডেকে আনতে পারে, যার জ্বলন্ত উদাহরণ ওই হতভাগ্য কাবিল। আমরা উপলব্ধি করলাম হত্যার ভয়াবহতা ও পাপের শিকড় এই ঘটনা থেকেই শুরু হয়েছে। আর আমরা আরও জানলাম মহান আল্লাহর কাছ থেকে জ্ঞান ও শিক্ষা যে কোনো পথে আসতে পারে, এমনকি একটি ক্ষুদ্র কাকের মাধ্যমেও। আসুন আমরা সকলে আমাদের অন্তর থেকে হিংসার বিষ দূর করি, একে অপরের প্রতি দয়া ও ভালোবাসা রাখি, মহান আল্লাহর দেওয়া শিক্ষা অনুসরণ করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।